এবার সায়ন্তনের সমস্ত খেলা শেষ করে নতুন রূপে আবারও ঋষির জীবনে হাজির হলো উজি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, জোয়ারভাটা ধারাবাহিকের ধামাকাদার নতুন প্রমোতে তো আমরা এরকমটা দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। জোয়ারভাটা ধারাবাহিকের একদম নতুন প্রমোতে তো আমরা সবাই দেখতে পারবো যে জেলের মধ্যে জিৎ বসু এসে নিশাকে বলতে থাকে যে তোমায় আমি ভালোবেসেছিলাম, আর তুমি আমাদের মাঝে এই চোর পুলিশের খেলার মধ্যে যে কখন খুন করে বসবে সেটা আমি কখনো ভাবিনি। উজ্জ্বলা ব্যানার্জির খুনের দায়ে আজ তোমার শাস্তি হবেই। আর আমরা দেখতে পাই যে নিশা তখন কান্না করতে থাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে রোদ শুরু হয়ে যায়। ঋষির বাড়ির সবাই মিলে রথটাকে টানতে থাকে। ঋষি বলে ওঠে জয় জগন্নাথ। ঋষি রথ টানতে টানতে বলতে থাকে যে যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে ঠাকুর আমার ভালোবাসা আমার উজিকে আমার কাছে ঠিক ফিরিয়ে দেবে। আর অন্যদিকে আমরা অন্যদিকে আমরা দেখতে পাই যে সেখানে উজি সায়ন্তন পালিয়ে যেতে চাচ্ছিল, তখন সায়ন্তনকে পেছন থেকে ধরে তার মাথায় বন্দুক ঠেকায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে খেয়া বলতে থাকে যে সায়ন্তন কোথায়, সায়ন্তন এখন আসছে না কেন। আর আমরা দেখতে পাই যে উজি সায়ন্তনকে ওই রথের পেছনেই দড়ি দিয়ে দুই হাতে বেঁধে ফেলে। আর তারপর উজি নিজে গিয়ে ঋষির হাত ধরে ঋষির সঙ্গে রথ টানবে বলে। আর তারপর ঋষির সামনে থেকে তার মুখের মাস্কটি খুলে ফেলে। আর উজিকে দেখে তো ঋষি অনেক অবাক হয়ে যায় এবং খুশি হয়ে যায়। আর তখন উজি বলতে থাকে যে আজ পবিত্র রথযাত্রায় হবে সায়ন্তনের বিসর্জন। আর তখন তো ঋষি অনেক বেশি খুশি হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, এরকমটা যদি হয় এবং এই রথের মাধ্যমে সায়ন্তনের সমস্ত খেলা শেষ করে দেওয়া হয়, তাহলে আপনারা সবাই খুশি হবেন তো? এবং আপনারাও চান তো যে এরকমই কিছু একটা হোক? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের সব আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।